আসসালামু আলাইকুম। অ্যাফ্রোয়েলের টিপালটি সহ পেওনার পেমেন্ট মেথড সেটআপ সোভিয়েটস আপনারা অনেকে আছেন অ্যাফ্রোয়েল সিপি নেটওয়ার্ক অ্যাপ্রুভ পাওয়ার পরে অনেকেই $50, $60, $100, $150 কাজ করে রাখছেন। তবে সঠিক হয়েতে টিপালটি পেওনার সেটআপ না করবার কারণে আপনারা কিন্তু ভাইয়া পেমেন্ট রিসিভ করতে পারতেছেন না। সো আজকের এই ভিডিওতে আপনারা অ্যাফ্রোয়েল সিপি নেটওয়ার্কে কিভাবে সঠিক হয়েতে পেওনার টিপলটি সেট আপ করে পেবল করে নেবেন সম্পূর্ণ প্রসেস বিস্তারিত দেখাই দিব ভাইয়া আপনাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্টের কারণে। সো আর বেশি কথা বলবো না, সরাসরি আমরা পিসির স্ক্রিনে চলে আসলাম। তো পিসির স্ক্রিনে আসবার পরেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া এটা কিন্তু অ্যাফ্রোয়েল একটা সিপি নেটওয়ার্ক অলরেডি $811 উইথড্র করাও হয়েছে, কিন্তু অ্যাফ্রোলে কিন্তু ভাইয়া পেমেন্ট মেথড চেঞ্জ করা যায়। তো যেহেতু আগের পেওনারটার কিছু প্রবলেমের কারণে ভাইয়া ওইটা চেঞ্জ করা হয়েছে, তো চেঞ্জ করবার পরে নতুন ওয়েতে একদম সেম প্রসেস ভাই আপনারা নতুন একটা অ্যাকাউন্টে যেভাবে টিপলটি পেওনার সেট আপ করবেন এখানেও সেম প্রসেস। তো একদম আমি জিরো থেকে দেখাই দিচ্ছি, ধৈর্য সহকারে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে ভাই আপনারা সঠিক ওয়েতে টিপলটি পেওনারটা সেট আপ করতে পারবেন। তো অ্যাপ্রোলে আসবার পরে ভাইয়া প্রথমে আপনাদেরকে চলে যাইতে হচ্ছে, দেখেন কোথায় আমরা চলে যাব, এই যে পেমেন্টস এই অপশনটিতে, দেন এখান থেকে আমরা ক্লিক করে দিব দেখেন পেমেন্ট সেট আপ। সো পেমেন্ট সেটআপে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আপনাদের ভাইয়া আমার অলরেডি রেডি পেবল দেখাচ্ছে, কারণ অলরেডি পেমেন্ট একটা সেটআপ করা ছিল, কিন্তু ওইটার প্রবলেম হয়ে গেছে, এই কারণে ভাইয়া ওটা চেঞ্জ করার প্রয়োজন। আর আপনাদের আরেকটা প্রশ্ন থাকে যে একটা অ্যাফ্রোয়েলে কয়টা মানে একই পেওনার কয়টা অ্যাফ্রোয়েল অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো। তো এইটা নিয়ে ভাই আমি অলরেডি ম্যানেজারের সঙ্গে কথা বলছি, ম্যানেজার আমার ডাইরেক্ট বলে দিছে ভাই যে একটা পেওনার আপনি 5-7টা বা 10টা পর্যন্ত অ্যাফ্রোয়েল অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এখন আসেন এখানে ভাই আমরা চলে আসলাম। তো এখানে আসবার পরে এই জায়গাগুলোতে এখন আমাদেরকে সুন্দরভাবে সেট আপ করতে হবে, তো মনোযোগ সহকারে আপনারা বিষয়গুলো দেখবেন। এখানে দেখেন ভাই আমরা এডিট অপশনটিতে জাস্ট ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা অনেকেই দেখেন ভাই এতটুকু অপশন পাবেন, এই যে দেখেন এই জিপ কোড পর্যন্ত অপশন পাবেন, নিচে দেখেন ইফ ইউ ওয়ান্ট টু বি পেইড ইন এ কান্ট্রি ডিফারেন্ট দেন দ্য অ্যাবভ সিলেক্ট এ কান্ট্রি বিলো। তো এই অপশনটি কিন্তু ভাই আপনাদের আনহিডেন অবস্থায় থাকবে আপনাদের অ্যাকাউন্টে, এটা কিন্তু মানে আনহিডেন থেকে ভাই মানে এক কথায় আপনাদের হিডেন থেকে আনহিডেন করতে হবে ভাই, সরি এটা থাকবে আপনাদের হিডেন অবস্থায়। তো আপনাদের অ্যাকাউন্ট থেকে হিডেন থেকে আনহিডেন করবার জন্য যে প্রসেসটা মেনটেন করতে হবে, হয় আপনাদেরকে ভাই এই অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ম্যানেজারকে নক দিয়ে বলতে হবে প্লিজ স্যার মাই অ্যাকাউন্টের ইউনাইটেড স্টেটস পেমেন্ট সিস্টেম আনহিডেন করে দেন, এভাবে আপনারা ম্যানেজারকে লিখতে পারেন। অথবা ভাই আপনাদেরকে আমি একটু যদি দেখাই, আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন, আসবার পরে একটু নিচের দিকে আসলাম, 6 দিন আগে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে, দেখেন অ্যাফ্রোয়েল টিপলটি পেমেন্ট সেটআপ নতুন নিয়মে ইউএসএ কান্ট্রি আনলক। এই ভিডিওটা আপনাদেরকে ভাইয়া দেখতে হবে, তাহলে আপনারা ভাইয়া আশা রাখি এই সিস্টেমটা আপনারা আনলক করে নিতে পারবেন। তো এতটুকু বিষয়তে ক্লিয়ার। তো এখন আসেন দেখেন এখানে আমরা কিভাবে সবকিছু সেট আপ করবো। তো সরি ভাই এই অ্যাকাউন্টটা নয়, আমরা সেট আপ করবো এই যে দেখেন এই অ্যাকাউন্টে। তো এখন এখানে আসবার পরে প্রথমেই আপনাদেরকে যে কাজটা করতে হবে ভাই, এটা কিন্তু পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথডে আপনারা যে পে অনারের ইনফরমেশন অ্যাড করবেন ওই পে অনারের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই জায়গাটিতে দিতে হবে, আপনার অ্যাকাউন্টের ডিটেলস নয়। আপনার অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো আছে ওগুলো ভাই আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন, আর এইটা যেহেতু ভাই পেমেন্ট সেকশন, এই ক্ষেত্রে পে অনারে মানে যার পে অনার অ্যাড করবেন তার পে অনারের সকল ইনফরমেশন আপনাদেরকে এই জায়গাটিতে প্রোভাইড করতে হবে। তো এখন আমরা সিম্পলি ভাবে দেখেন ফোন নাম্বার ওইটাই রেখে দিচ্ছি, তারপরে এই যে এখানে দেখেন বা আপনাদের যদি না থেকে থাকে এখানে দিতে হবে। আর আরেকটা বিষয়, আপনারা ফার্স্ট টাইম যখন ভাই এখানে পেমেন্ট মেথড সেট আপ করতে আসবেন আপনাদের কিন্তু ভাই একটা নাম্বার ভেরিফাইড করতে বলবে, ওই নাম্বারটা আপনারা সঠিক হয়েতে সুন্দরভাবে একটা ভ্যালিড নাম্বার দেবেন, নাম্বার একটা কোড যাবে, কোডটা বসায় দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসলে কি বিষয়টা ক্লিয়ার? তো এখন আসেন ভাই আপনারা কি বুঝতে পারছেন, এই ভুলটা কিন্তু সবাই করেন ভাই, পে ওনার অন্যের অ্যাড করতেছেন কিন্তু এই জায়গাটিতে এসে ভাই আপনারা আপনাদের অ্যাফ্রোলের ইনফরমেশন দেন, এটা কিন্তু করা যাবে না। এটা যেহেতু পেমেন্ট সেকশন, যার পে ওনার অ্যাড করবেন তার পে ওনারের ইনফরমেশনগুলোই আপনাদের এখানে বসাইতে হবে। তো এখন চলেন ভাই এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম বসাই দিচ্ছি, এমডি সুন্দরভাবে বসাই দিলাম, লাস্ট নেমের জায়গায় বসাই দিলাম। তারপরে ভাই অ্যাড্রেসে আসেন, সো অ্যাড্রেসে আসবার পরে আমরা বসাই দিচ্ছি রাজশাহী, মানে আমার যেটা অ্যাড্রেস ভাই সুন্দরভাবে বসাই দিলাম। তারপরে আসেন অ্যাড্রেস লাইন 1-এ যদি অ্যাড্রেসটা আপনাদের না ধরে এই ক্ষেত্রে আপনারা অ্যাড্রেস লাইন 2 ব্যবহার করবেন, তো আমি ফাঁকায় রেখে দিলাম। তারপরে সিটি, আমার যেটা সিটি লিখে দিলাম। ভাই আমরা সিটি বলতে সবাই ঢাকা বুঝি, ঢাকা কিন্তু নয়, আমাদের জেলা যেটা ওইটাই হচ্ছে আমাদের সিটি। তো প্রত্যেকের সিটি তাহলে প্রত্যেকের জেলা।
তারপরে কান্ট্রি, এই যে কান্ট্রি অপশনটিতে আসবার পরে ভাইয়া ফার্স্টের যে ঘরটিতে কান্ট্রি অপশন আছে ওইটাতে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপরে ভাইয়া জিপ কোড, জিপ কোড আপনাদের এনআইডি কার্ডের বা পোস্ট কোড আপনাদের এনআইডি কার্ডের পিছনে বা ব্যাক পার্টে পাবেন, আপনারা সুন্দরভাবে ভাই এভাবে দিয়ে নেবেন। আমি আমারটা দিয়ে নিলাম। সিকিউরিটির ক্ষেত্রে এগুলো কিন্তু ব্লার করা থাকবে ভাই। তারপরে এই যে দেখেন ইফ ইউ ওয়ান্ট টু বি, এই জায়গাটিতে কিন্তু ভাইয়া দেখেন এই অবস্থায় থাকবে। আপনারা এটা আনহিডেনটা আপনাদের হিডেনটা আপনাদের আনহিডেন করার জন্য ম্যানেজার অথবা আমি যে ভিডিওটি সাজেস্ট করলাম ওইটা দেখে নেবেন। তারপরে আমি এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিবেন। সব কিছু ঠিকঠাক থাকলে দেন ভাই আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সট ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কনফার্ম অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে প্রথমে আপনাদেরকে এখন কি বলছে দেখেন, ভ্যালিড ন্যাশনাল আইডি অর পাসপোর্ট। যার এনআইডি কার্ডটা এখানে সাবমিট করলেন, যার পেওনারটা সাবমিট করলেন ওই পেওনারটা যে এনআইডি কার্ডের থ্রুতে ভেরিফাইড করা আছে ওইটা কিন্তু এখানে সাবমিট করতে বলছে। তো চলেন আমরা এখন সাবমিট দেবো। চুজে ফাইলে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে আমরা ডেস্কটপে ক্লিক করে দিলাম। তো আমি এখানে এনআইডি রাখছি, জাস্ট আমি এই যে সুন্দরভাবে ভাই এটা দিয়ে দিলাম। এতটুকু তো বুঝতে পারছেন ভাই। এখানে ভালোভাবে বোঝেন কি বলছে তারা বলছে ভাই ভ্যালিড ন্যাশনাল আইডি অর পাসপোর্ট, দুইটার মধ্যে ভাই যে কোনো একটা আপনারা দিলেই হচ্ছে। তো সুন্দরভাবে দেওয়ার পরে এবং এই ফাইলটা এখানে পড়ে দেখেন অনলি 20 MB হতে হবে এবং ফাইলটা জেপিজি, জেপিইজি, বিএমবি, পিডিএফ, টিফ ফাইল, TIFF টিফ, আরেকটা আছে টিফ, তারপরে জিফ, তারপরে হচ্ছে পিএনজি, এই কয়েকটা ফরম্যাটে আপনারা এখানে আপলোড করতে পারবেন। 20 MB নিচে হতে হবে, কারণ অনেকে আপনারা আছেন ভাইয়া ডিএসএলআর দিয়ে দেখা যায় আপনারা যখনই একটা এনআইডি কার্ডের ছবি উঠাবেন সেটা দেখা যায় 48 MB 50 MB এরকম হয়ে থাকে। তবে আপনারা দেখবেন ছবিটাও যেন ক্লিয়ার আসে আর 20 MB যেন নিচে হয়। তারপরে এখানে সুন্দরভাবে দেওয়ার পরে ভাই আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন এক্সপ্লেন ইউর রিজন ফর দ্য চেঞ্জ, ভাই এটা বলছে কিন্তু আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে ভাই এটা চাইবে না, ভিডিওর শেষে চাইবে। তো আমরা এখানে এখন লিখব অ্যাগো PAYONNER অ্যাগো পেওনার অ্যাকাউন্ট ব্লক PROBLEM প্রবলেম স্যার, জাস্ট এতটুকু লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে ভাইয়া দেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। আসলে কি বিষয়টা ক্লিয়ার? তারপরে এখান থেকে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে জাস্ট একটু ওয়েট করতে হবে, কিছুক্ষণের মধ্যেই এই যে দেখেন আমাদের ফরম্যাট কিন্তু ভাই চলে আসছে। এগুলো এডিটিং করব, জাস্ট এডিটে ক্লিক করে দিলাম, আপনাদের সামনে এরকম ইন্টারফেসই আসবে। তো এখান থেকে আমরা এখন যে কাজটা করব এই যে অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ভাই আমরা ডিরেক্ট ডিপোজিট ACH এইটা সিলেক্ট করে দিব, জাস্ট সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে ভাই। ACH পেওনার ওয়াইস যেটা দিয়ে নেন না কেন ভাই আমাদেরকে ACH-টা সেট আপ করতে হবে। তো আমরা এখান থেকে ACH-টা সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে ওয়্যার ট্রান্সফারে নিতে পারেন, আপনারা চাইলে পেপালের মাধ্যমে নিতে পারেন। তবে পেপালের ট্রানজ্যাকশনে দেখা যায় ভেরিফাইড চাইবে, আর পেপাল যেহেতু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল নয়, ভেরিফাইড চাইলে আপনি ভেরিফাইড করতেও পারবেন না, ওই ট্রানজ্যাকশন ওই টাকাটা আপনার পকেটে নিতেও পারতেছেন না। তো এটা কিন্তু একটা অনলাইনে ইনকাম করবার পরে ভাই এই ধরনের কষ্টের চাইতে আর কোনো কষ্ট থাকে না, যে হাতে পাওয়ার পরে আমরা দেখা যায় ব্লক হয়ে যাওয়ার কারণে বা ভেরিফাইডের অভাবে টাকাটা তুলতে পারতেছি না। সো আপনারা সবাই ডাইরেক্ট ডিপোজিট ACH-টা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখন নিচে আসেন ভাই, এখানে পেওনার ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে। তো চলেন আমরা এখন চলে যাব আমাদের ভাইয়া পেওনার অ্যাকাউন্টে। সো এখান থেকে গেট পেইড অপশনে ক্লিক করে দিব, দেন এখান থেকে রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা চলে যাব ইউনাইটেড স্টেটসের ইনফরমেশনে। সিকিউরিটির ক্ষেত্রে আমি এগুলো ব্লার করে দিব। এখন আমরা চলে আসলাম আবারও অ্যাকাউন্টে। এখানে প্রথমে কি চাইছে দেখেন অ্যাকাউন্ট নেম, তবে সবার পেওনারে কিন্তু ভাই ইউনাইটেড স্টেটসের একই অ্যাকাউন্ট বা একই ব্যাংকের ইনফরমেশন থাকে না। এই ক্ষেত্রে আমরা আবারও চলে আসবো এখন পেওনারে। এই যে এখানে জাস্ট ক্লিক করে আমি কপি নিলাম, দেন আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম। সো আসবার পরে এখানে পেস্ট করে দিলাম। তারপরে রাউটিং কোড ভাই আবার আমি এখানে চলে আসলাম, এই যেটা আমার রাউটিং নাম্বার কপি নিলাম, এখানে অ্যাকাউন্টে চলে আসলাম, রাউটিং নাম্বারের জায়গায় এটা ভাই পেস্ট করে দিলাম। তারপরে আসেন অ্যাকাউন্ট নাম্বার, আবার আমি এখানে চলে আসলাম ভাই, এটা আমার অ্যাকাউন্ট নাম্বার কপি নিয়ে নিলাম। দেন এখান থেকে ভাই এখানে ব্যাক করে চলে আসলাম, এই যে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় ভাই এটা পেস্ট করে দিলাম। তারপরে নিচে আসেন ভাই অ্যাকাউন্ট টাইপ, চেকিং না সেভিংস, এটা আপনাদেরকে পেওনারে গিয়েই দেখতে হবে। এই যে দেখেন অ্যাকাউন্ট টাইপ লেখা আছে চেকিং, তো আমরা সিম্পলি ভাবে ভাই আবারও আমাদের অ্যাকাউন্টে ব্যাক করে চলে আসলাম, এখানে চেকিংটা সিলেক্ট করে দেবেন, সেভিং দিবেন না কিন্তু ভাই, চেকিং। এতটুকু করবার পরে সবকিছু যদি ঠিকঠাক থাকে দেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেব। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন ভাই আমাদের কিন্তু এই নাম্বারে একটা ফোন নাম্বার চলে যাবে, একটা ওটিপি চলে গেছে। তো এই কোডটা এখন আমাদেরকে এখানে ভাইয়া বসাই দিতে হবে। তো এই জন্য ভাই আপনারা অনেকে আছেন বাইরে থেকে দেখা যায় অ্যাকাউন্ট বাই করেন, ভাই যারা বাইরে থেকে অ্যাকাউন্ট বাই করেন
তারা কিন্তু এই প্রবলেমটা ফেস করবেন ভাই। তো দয়া করে বাইরে থেকে এখন বাই করলে আপনারা দেখবেন যে তাদের পেমেন্ট মেথডে 2 ফ্যাক্টর করা আছে কিনা। 2 ফ্যাক্টর যদি করা থাকে, এখন যদি ভাই আমি এই 2 ফ্যাক্টর কোডটা না দিতে পারি, আমার কিন্তু ভাইয়া দেখা যাবে আমি কোনোভাবেই অ্যাকাউন্টে পেমেন্ট মেথডটা সঠিক ওয়েতে সেট আপ করতে পারবো না। সো বি কেয়ারফুল ভাই, এই কাজটা আপনাদেরকে সঠিক ওয়েতে করতে হবে। তো জাস্ট একটু ওয়েট। আমি যেহেতু ভাই এটা আরেকটা ভাইয়ের অ্যাকাউন্টে মানে পেমেন্ট মেথডটা সেট আপ করতেছি, আমি কোডটা কিন্তু তার কাছ থেকে নিচ্ছি। তো একটু সময় দিয়ে পাশে থাকবেন ভাই, কারণ শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণেই কিন্তু ভাইয়া মনে করেন আমি মানে ভিডিওটা মেক করতেছি, যাতে আপনারা সঠিক ওয়েতে পেমেন্ট মেথডটা সেট আপ করতে পারেন। এবং তো বুঝেই গেলেন সবকিছু যে পেওনারের পেমেন্ট মেথড ভাইয়া চেঞ্জও করা যায়। আপনারা চাইলে যে কোনো সময় চেঞ্জও করতে পারতেছেন, তবে এই যে আমি যেভাবে করলাম এইভাবে। আর সেট আপের প্রসেস ভাই একই সিস্টেম, এইভাবেই ফর্মালিটি চলে আসবে। তো আমরা জাস্ট একটু অ্যাড করি। আমি হোয়াটসঅ্যাপে, এটা কিন্তু আমাদের একটা অডিয়েন্স ভাইয়েরই ভাইয়া অ্যাকাউন্ট, আমি লাইভ আপনাদেরকে সেট আপ করে দেখাই দিচ্ছি। তো এই কোডটা বসাই দিতে পারলেই ভাইয়া দেন আমরা মনে করেন অ্যাকাউন্টে সঠিক হয়তো সবকিছু সেট আপ করতে পারবো। তো এই যে দেখেন ভাই আমাকে কোড দিয়ে দিয়েছে, সুন্দরভাবে আমি বসাই দিয়ে ভাই সাবমিটে ক্লিক করে দিলাম। আসলে কি বিষয়টা ক্লিয়ার? যারা বাইরে থেকে অ্যাকাউন্ট কিনবেন ভাইয়া, যদি ভুল করেও দেয়, সে যদি 2 ফ্যাক্টরটা করে রাখে পেমেন্ট মেথড, কখনো আপনি কোড ছাড়া ভাই পেমেন্ট মেথড সেট আপ করতে পারবেন না। ম্যানেজারের সঙ্গে কথা বলেও লাভ নাই ভাই, এখানে অনেক ইস্যু চেকিং মেকিং করবে। তো এরপরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আসবার পরে ভাই এখানে এখন দেখেন 4টা অপশন আছে। 4টার মধ্যে আমরা কোনটা ফিল আপ করবো? এখানে W8BEN, W8BENE, W9 আদার্স। ভাই এখানে ভালোভাবে সিস্টেম আপনার আমি যে পরে বলে দিচ্ছি এটা বুঝবেন, কারণ এই 4টা অপশন অনেক ক্ষেত্রে এলোমেলো হয়ে থাকে। আমি আজকের ভিডিওতে এইভাবে দেখালাম, সিরিয়াল আছে, পরে দেখবেন ভাই এটা নিচে থাকতে পারে, এটা উপরে থাকতে পারে। সো আমি কোনটাতে ক্লিক দিচ্ছি এটা দেখেন, ফার্স্টের এই অপশন W8BEN, নন ফর নন ইউএসএ ইন্ডিভিজুয়ালস, এইটা সিলেক্ট করার পরে ভাইয়া কমপ্লিট ফ্রম, এখানে আমরা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এরকম একটা ইন্টারফেস ভাই আসবার পরে আমরা দেখেন এই যে এই অপশনতে টিকমার্ক করে দিব, আর এখান থেকে ভাইয়া আমাদেরকে সই করতে বলছে। আমরা জাস্ট এই যে সিগনেচারটাই নিয়ে এই যে এখানে ভাইয়া সিম্পলি ভাবে বসাই দিলাম। সো বসাই দেওয়ার পরে দেন এখান থেকে ভাই আমরা সবকিছু ঠিকঠাক থাকবে, সাবমিট কন্টিনিউ অ্যান্ড টেক্সট ফ্রম, এখানে ক্লিক করে দিলাম। সো এই যে দেখেন আমাদের সামনে এখন টেক্সট ফ্রম চলে আসছে। এখানেও ভাইয়া সাম প্রসেস, আমি নামটা দিয়ে দিলাম। কান্ট্রিতে ক্লিক করার পরে ভাইয়া বাংলাদেশ, এখানে ইউনাইটেড স্টেট দেওয়া যাবে না, বাংলাদেশ। তারপর নিচে আসেন, কান্ট্রিতে আমি ক্লিক করে দিলাম। এখানেও সিম্পলি ভাবে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিব, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। নিচে সব অ্যাড্রেসগুলো সেম, আমি এখানে টিকমার্ক করে দিলাম, অটো নিয়ে নিয়েছে। এখানেও সেম প্রসেস ভাইয়া, কান্ট্রিতে ক্লিক করে দিলাম। 3টা জায়গায় আপনারা বাংলাদেশ, দেন এখান থেকে সেম। আসলে কি বিষয়টা ক্লিয়ার? তারপর নিচে আসেন ভাইয়া, এখান থেকে আমরা কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যারা ভাইয়া বিভিন্ন কর্মক্ষেত্রে বা কাজের জন্য বা গোপ কর্মকর্তা, সবাই কিন্তু আপনারা টিন সার্টিফিকেট অনলাইন থেকে উঠাই নিছেন। টিন সার্টিফিকেট যাদের আছে তারা ভাইয়া চাইলে এখানে টিন সার্টিফিকেট নাম্বার দিতে পারেন, তবে না দিলেও ভাই এটা কোনো ইস্যু নয় বা কোনো প্রবলেম নয়, আপনারা পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো আমি দিচ্ছি না, এই যে এখানে দিব না যেহেতু, টিকমার্ক করে দিলাম। সো টিকমার্ক করে দেওয়ার পরে ভাইয়া নিচে আসেন, কন্টিনিউ, এখানে ক্লিক করে দিলাম। সো কন্টিনিউ করে দেওয়ার পরে দেন আপনাদের সামনে দেখেন আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের আবারও ভাইয়া অ্যারোতে ক্লিক করার পরে দেখেন সুন্দরভাবে এখানে আপনাদেরকে এই যে এখানে কি বলছে দেখেন, একটু বোঝার চেষ্টা করবেন। প্রয়োজনে ভাই আমি আপনাদেরকে এটা গুগল ট্রান্সলেট করে বুঝাই, যাতে ভাই প্রত্যেকটা জিনিস আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারেন। আমি এখানে আসলাম, গুগল ট্রান্সলেটে ক্লিক করে দিলাম। সো গুগল ট্রান্সলেটে ক্লিক করে দেওয়ার পরে দেন এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। আমি প্রত্যয়িত করছি যে সুবিধাভোগী মালিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেই দেশের মধ্যে আয়কর চুক্তির অর্থের অধীনে নিচে নির্বাচিত দেশের একজন বাসিন্দা। এখানে কি বোঝাইছে, আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন ভাই? এখানে বোঝাচ্ছে যে আমি বাংলাদেশি বাসিন্দা হয়ে ইউনাইটেড স্টেটস থেকে পেমেন্টটা রিসিভ করতে চাচ্ছি। এই জন্য ভাই এখানেও আমাদেরকে ক্লিক দেওয়ার পরে বাংলাদেশটাই সিলেক্ট করে দিতে হবে। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, তারপরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম, দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে প্রত্যেকটা ফর্ম আবার আমাদের সামনে চলে আসছে। আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো, সবকিছু ঠিকঠাক থাকলে কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই, প্রত্যেকটা ঘরে আমরা টিকমার্ক করে দিব। এই যে দেখেন সুন্দরভাবে ভাই আমরা টিকমার্ক করে দিচ্ছি। সো টিকমার্ক করে দেওয়ার পরে আমরা চলে আসলাম ভাই সরাসরি নিচে। সো নিচে আসবার পরে এখানে দেখেন আই এম মানে সিগনেচার, আমি নিজে সিগনেচার করে দেবো, এখানে টিকমার্ক করে দিলাম। সো টিকমার্ক করে দেওয়ার পরে ভাই এই জায়গাটিতে আমি সিগনেচারটা করে দিলাম। সো সিগনেচারটা করে দেওয়ার পর এখানে কি বলছে, নেম ডাজ নট ম্যাচ নেম
তো এখানে জাস্ট একটু ওয়েট, I am signature sum easily under approve, জাস্ট একটু ওয়েট। এখান থেকে ভাই আই এম সিগনেচার অফ মাইসেলফ, এখানে জাস্ট একটু ওয়েট, আমি আগে নামটা দিয়ে দেখি। এখানে সরি ভাই, তার মানে এখানে একটা বিষয়, এই যে দেখেন যেহেতু পেওনারের সঙ্গে আমার অ্যাকাউন্টের ইনফরমেশন মিলতিছে না, এই ক্ষেত্রে এখন আমাকে যে কাজটা করতে হচ্ছে ভাই, এখানে দেখেন এই যে আমাকে বোঝাইতে হচ্ছে যে আমি অন্য পার্সন। তো এই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে দেওয়ার পরে ভাই এখানে আমি সিম্পলি ভাবে আমার নামটা দিয়ে দিলাম। সরি ভাই, এখানে একটা বিষয় এখানে মিসস্লিপ হয়েছে, সেটা হচ্ছে আমি ওই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা ট্রান্সলেট করে দেখালাম, এটার কারণে নিচ্ছে না, এই যে এখন নিয়ে নিছে দেখেন। তাই তো বলি ভাই, তো আমি ট্রান্সলেট করছি ভাই এখানে, তার মানে আসলে সব সময় আপডেটের উপরে চলে, তো সমস্যা নাই। এখানে দেখেন এই যে আমি পেমেন্টের যে ইনফরমেশন ওই নামটা এখানে দিয়ে দিলাম। এখন আসেন ভাইয়া কন্ট্যাক্ট জিমেইল, তো ভাই এখানে মনে রাখবেন আপনাদের ভাইয়া অ্যাকাউন্টের জিমেইলটাই দিতে হবে, এই অ্যাফ্রেল যে অ্যাকাউন্টের আন্ডারে আছে বা অধীনে আছে ওই জিমেইলটাই দিতে হবে। তো চলেন আমি হোয়াটসঅ্যাপে চলে আসতেছি ভাইয়া, যে ভাইয়ের কাছ থেকে আমি মানে অ্যাকাউন্টটা নিয়ে তাকে সেট আপ করে দিচ্ছি। আমি সিম্পলিভাবে তার জিমেইলটা নিয়ে নিলাম। সো জিমেইলটা নিয়ে নেওয়ার পরে এই যে জায়গাটাতে আমি জিমেইলটা দিয়ে দিলাম, দেন এখান থেকে ভাইয়া সাবমিট ফর্মে ক্লিক করে দিলাম। সো সাবমিট ফর্মে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে জাস্ট একটু ওয়েট করতে হবে, এই যে চলে আসছে। দেন এখান থেকে আবারও আমাদেরকে সিলেক্টে ক্লিক করে দিতে হবে। আমি যেহেতু চেঞ্জ করলাম এই কারণে প্রথমে আমার একবার আইডেন্টি কার্ড নিছে ভাই, কিন্তু আপনাদের কিন্তু প্রথমে ওইটা চাইবে না, যারা নতুন সেট আপ করবেন ডাইরেক্টলি স্টেপ বাই স্টেপ আসবেন। দেন এখানে আমরা এখন এই যে এখানে ক্লিক করে দিব, কিসে ভেরিফাইড করব, তিনটা ওয়ে আছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল এনআইডি। তো আমি সিম্পলি ভাবে এখানে ন্যাশনাল আইডি দিয়ে করব, সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে ভাই এনআইডিটা আমি সিলেক্ট করে দিলাম। তো জাস্ট এখানে ভাইয়া জাস্ট ফ্রন্ট পার্টটা আপলোড করে দিলেই হচ্ছে, ব্যাক পার্টের প্রয়োজন নাই। দেওয়ার পরে দেন এখান থেকে ভাই সাবমিটে বা নেক্সটে ক্লিক করে দেন। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই যে আমার কিন্তু এটা ডান হয়ে গেছে। এখানে আপনাদের কিন্তু রেডি থাকবে না ভাই, আমার যেহেতু আগে সেট আপ করছিল এখানে রেডি দেখাচ্ছে, আপনাদের রেড মার্কে থাকবে সর্বনিম্ন 2-3 ঘন্টা, সর্বোচ্চ ভাই একদিন সময় নিয়ে থাকে, এর মধ্যে এটা পেবল হয়ে যাবে। তারপরেও যদি কোনো কারণবশত না হয়ে থাকে ভাই ম্যানেজারকে আপনারা মেসেজ করবেন, প্লিজ স্যার রেডি পেবল, এভাবে জাস্ট লিখে দিবেন মাই পেমেন্ট মেথড, করে দিবে। তারপরেও যদি ম্যানেজারের রেসপন্স না পান এখান থেকে দেখেন এই যে সাপোর্টে ক্লিক করে দিবেন ভাই। সাপোর্টে ক্লিক করার পরে এখানে সাবজেক্ট লিখবেন প্লিজ স্যার মাই পেমেন্ট মেথড পেবল অলরেডি অল ডিটেলস ইনফরমেশন সাবমিট, এভাবে লিখে দিয়ে মেসেজে কিছু লিখে দিয়ে ভাই স্ক্রিনশট আপনারা ওই জায়গাটার একটা স্ক্রিনশট করে এখানে আপলোড করে দিয়ে সেন্ড করে দিবেন। দুইটার মধ্যে যে কোনো একটা ওয়ে কাজে লাগে ভাই আপনারা পেমেন্ট মেথড পেবল করে নিতে পারতেছেন। আশা রাখি ভাই বিষয়টা ক্লিয়ার যে কিভাবে আপনারা পেমেন্ট মেথডটা সঠিক ওয়েতে সেট আপ করে পেবল করে নেবেন। তো অলরেডি দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু এই যে দেখেন অলরেডি এই যে নট পেবল কিন্তু এখন হয়ে গেছে ভাই। আমি যেহেতু সুন্দরভাবে সবকিছু দিয়ে দিয়েছি, এখন ম্যানেজার চেকিং করে কিন্তু ভাই আমার এটা অ্যাপ্রুভ করে দিবে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়, আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিওতে উপকৃত হলে ভিডিওতে একটা লাইক করবেন, একটা গুড কমেন্ট করে দিবেন। নেক্সট নতুন আপডেট একটা ভিডিওতে দেখা হবে ভাই, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।